This is your Pritam sir. Today I am starting another new chapter from class 3, that is science book. This is the science chapter 6 and the chapter name is the human body. And the chapter name is human body. Okay. So before we are going to start this chapter, I want to tell you some moral of the story. ঠিক আছে, এই চ্যাপ্টারের সম্বন্ধে কিছুটা আমি বলে দিচ্ছি। সো হিউম্যান বডি শুনি আমরা বুঝতে পারছি যে এটাতে কি থাকবে, আমাদের হিউম্যান বডি পার্টস থাকবে। হিউম্যান বডি পার্টস কিরকম, যেরকম আমাদের হিউম্যান বডি মানে কি আমাদের মানব দেহের মানে মানুষদের বা মানব দেহের বিভিন্ন অর্গানসগুলো, লাইক আমাদের চোখ, কান, নাক, মুখ, দাঁত, হাত, ইভেন ইচ অ্যান্ড এভরি বডি পার্টস কোনটা কি কাজ করে, কোনটা কি দিয়ে তৈরি, কোথায় হার্ট আছে, কোথায় আমাদের ইচ অ্যান্ড এভরি, আমাদের নাক দিয়ে কি করি, হাত দিয়ে কি করি, চোখ দিয়ে আমরা কি করি। সো এভরি ওয়ার্কিং থিংসগুলা এবং কোথায় কোনটা আছে, অ্যাজ উই নো অলরেডি যে কোথায় কোনটা আছে, তার মধ্যে আমাদের এখানে কিছুটা ডিটেলিং দেওয়া আছে অ্যাজ ইউ আর ভেরি লিটল। সো এখানে চ্যাপ্টার ফোকাসের মধ্যে কিছু দেওয়া আছে। ফার্স্ট অফ অল ওপেন দ্য বুক, দ্যাট ইজ চ্যাপ্টার 6, দ্য হিউম্যান বডি। ওকে, সো চ্যাপ্টার ফোকাসে আমাদের কি দেওয়া আছে সেটা আগে আমরা ফলো আপ করব। হোয়াট আওয়ার বডি ইজ মেড আপ অফ, আমাদের বডি কি দিয়ে তৈরি থাকে। আমাদের যে শরীরটা সেটা একটা খাঁচার মতো, অ্যাকচুয়ালি উপরে এই যে চামড়াটা সেটা একটা চামড়া, যেমন চামড়ার প্রলেপ দেওয়া, সেটা একটা খাঁচার মতো। সেই খাঁচাটা কি দিয়ে তৈরি থাকে, সেই খাঁচাটাকে বলা হয় স্কেলিটন। সেই খাঁচাটাকে বলা হয় স্কেলিটন, এবং এই স্কেলিটন বিভিন্ন আমাদের বোনস এন্ড মাসেলস দিয়ে আমাদের কিন্তু তৈরি থাকে। অর্গান সিস্টেম অফ আওয়ার বডি, বিভিন্ন যেগুলি অর্গান সিস্টেমসগুলি আছে আমাদের। সেন্স অফ অর্গান আমাদের আছে 5টা, যেটা থেকে আমরা 5টা দিক দিয়ে আমরা ইন্দ্রিয়, যেটাকে বলা হয় 5টা ইন্দ্রিয় আছে, সেটা দিয়ে আমরা ফিল আপ করতে পারি। সাপোজ ফিল মানে বুঝতে পারি, সাপোজ চোখ দিয়ে দেখতে পাই, নাক দিয়ে আমরা গন্ধ শুঁকতে পারি, কান দিয়ে কথা শুনতে পারি, এরপর আমরা কি করি, জিভ দিয়ে খাবার টেস্ট করতে পারি, আর লাস্টলি আমরা কি করি, আমরা স্কিন দিয়ে আমরা ফিল করি। এনি কাইন্ডস অফ হিট হোক, কোল্ডনেস হোক, ব্যথা পেলাম, সব কিছুই আমরা কি করি, স্কিন দিয়ে আমরা সেটাকে ফিল করি। এবং কোনো অবজেক্ট হটনেস না কোল্ডনেস, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা স্কিন দিয়ে ফিল করি। অ্যালং উইথ দি হিউম্যান বডিতে আমাদের যেটাতে আমাদের মুখের মধ্যে যেগুলি আছে, আমাদের দোজ উই আর দ্য অ্যাডাল্ট, যারা অ্যাডাল্ট তাদের মোটামুটি 32টা টিথ আছে। যদি সেই 32টা টিথ কোনো কারণবশত যদি তার ক্যাভিটিস না হয়ে যদি না পড়ে যায় বা এরকম ব্রেকডাউন হয়, তার টোটাল 32টা টিথ আছে। সেই টিথের ফাংশনটা কি, টিথের মধ্যে কি কি আছে, অ্যানামেল, ডেন্টাইন, টুথ দিকে মানে ইভেন ক্যাভিটিস কি কি হয় সব কিছু। চলো নেক্সট হচ্ছে স্কেলেটাল সিস্টেম। এই যে বললাম যে খাঁচার যে শরীরটা সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। মাসকিউলার সিস্টেম মানে হচ্ছে মাসেলস, মাসকিউলার ওয়ার্ডটা এসছে মাসেল থেকে। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম হচ্ছে আমাদের শ্বাস নেওয়া, শ্বাস নিচ্ছি এবং শ্বাস শরীর থেকে বের করছি, দ্যাট ইজ দ্য রেসপিরেটরি সিস্টেম। নেক্সট ওয়ান ইজ ডাইজেস্টিভ সিস্টেম। নেক্সট ওয়ান ইজ ডাইজেস্টিভ সিস্টেম মানে কি, আমাদের হজম কি করে করছি খাবারটা, খাবার দাবার যাই খাচ্ছি সারাদিন, এটা একটা ছোট্ট একটা চেম্বারে গিয়ে কি করে পেটের মধ্যে গিয়ে এটা হজম হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, দেন নার্ভাস সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, দেন রিপ্রোডাক্টিভ সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম দিয়ে কি করে, ব্লাড পুরো শরীরের মধ্যে সার্কেল হয়ে ঘুরতে থাকে, হার্ট থেকে বেরিয়ে পুরো শরীরে। নার্ভাস সিস্টেম মানে হচ্ছে নার্ভস, শরীরের যে নার্ভ সেটাকে বলা হয় নার্ভাস সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম মানে হচ্ছে আমাদের খাবার দাবার যে এত যে খাচ্ছি, খাওয়ার পরে এগুলো হজম হয়ে যাওয়ার পরে সেগুলো যখন শরীর থেকে বেরিয়ে যায়, থ্রো দ্য অ্যানাস, সেটার সাহায্যে যখন বেরিয়ে যায় তখন এটাকে আমরা কি বলি, সেটাকে বলি এক্সক্রিটরি সিস্টেম। অ্যান্ড দ্য লাস্টলি হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে হিউম্যান বডির যে অর্গান দিয়ে আমাদের বাচ্চা হচ্ছে এবং তাদের একটা অফস্প্রিং, ছেলে মেয়ে সব কিছু হচ্ছে, দোজ আর দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো shall we start this chapter? ফার্স্ট পেজে দেওয়া আছে
লুক এট দ্য বুক, ওপেন দ্য বুক, এবং ফার্স্ট পেজে দেখো কি দেওয়া আছে, লুক এট দ্য ফলোইং ইমেজেস অফ দ্য বডি পার্টস, আইডেন্টিফাই দেম অ্যান্ড দেয়ার ফাংশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। একটা আমরা করে দিয়েছি, মানে স্কুল থেকে করা বা বইয়ে ছাপানো। ফার্স্ট অফ অল ইজ দ্যাট ইজ হচ্ছে আমাদের আইস। আইস কি লেখা আছে, সি দ্য ওয়ার্ল্ড। আইস কি আছে, সি দ্য ওয়ার্ল্ড। সেরকম হ্যান্ড কি হবে, হ্যান্ড কি হবে আমাদের, হ্যান্ড হবে টু টাচ এনিথিং। নোজ টু টেক স্মেল। নেক্সট এরপর এখানে আছে আমাদের টিথ। টিথ কি করে, টু বাইট এনি ফুড। ইয়ার হেল্প টু হিয়ার, এইচ ই এয়ার, ইয়ারটা হবে হেল্প টু হিয়ার। স্কিন হচ্ছে মানে হ্যান্ডের যে স্কিনটা সেটা হবে ফিল টু টাচ, ফিল টু টাচ। এখানে নিচে দেওয়া আছে our body is made up of many parts, all these body parts have different functions, we are also able to work as one unit because all the body parts work together. আমরা যখনই কোনো কাজ করি না কেন প্রত্যেকটা অর্গান মিলেই কিন্তু আমরা কাজ করছি। এরকম নয় যে কোনো জায়গায় যখন আমরা টিভি দেখি শুধু আমরা চোখ দিয়ে তাকিয়ে থাকছি, তখন আমরা কি করি, তার সাথে কান দিয়েও শুনি, সাথে হাতটা আমরা ইউজ করি ফর অপারেটিং দ্য রিমোট, রিমোটটাকে ইউজ করার জন্য আমরা হাতও ইউজ করি। তো এরকম ভাবে আমাদের বডিতে যে কোনো কাজ যখন করি সেটা একত্রিত ভাবে হয়, আমাদের পুরো বডিটা একটা ইউনিট হয়, একভাবে সে সবগুলি কাজ কিন্তু করছে। ক্লিয়ার? নাও উই গো টু দ্য নেক্সট পেজ। সো নাও উই স্টার্ট দ্য সেকেন্ড নাম্বার পেজ। এটা কি দেওয়া আছে আমাদের সেকেন্ড নাম্বার পেজে, সেটা দেওয়া আছে what our body is made up of, আমাদের বডি কি দিয়ে তৈরি থাকে, what our body is made up of. You must have seen a car, তুমি একটা কার মানে কোন একটা গাড়ি দেখতে পেয়েছো। It is made up of many parts such as the engine, এটার মধ্যে কারে অনেকগুলা বডি পার্টস থাকে, কারেরও মানে গাড়িটারও কি কি থাকে, ইঞ্জিন থাকে, অয়েল ট্যাঙ্ক থাকে, হুইলস মানে চাকা থাকে, গ্লাস থাকে মানে আয়নাগুলিতে থাকে, ব্রেকস থাকে, এরপর স্টিয়ারিং থাকে যেটা দিয়ে গাড়িটাকে ঘোরানো হয়, এটসেট্রা। অল দিস পার্টস আর ফার্দার মেড বাই অ্যাসেম্বলিং স্মলার পার্টস টুগেদার, এবং সবগুলি মিলেই কিন্তু গাড়িটা চলছে, আদারওয়াইজ কোনোটা অকেজো হলে কিন্তু গাড়িটা চলে। ঠিক সেরকমই হিউম্যান বিংয়েরও আমাদের বডি পার্টের প্রত্যেকটা জিনিসই আমাদের মোটামুটি চলতে লাগবে, তাইলে একত্রিতভাবে কাজটা করতে পারে। হ্যাঁ, তার মধ্যেও কিছু কয়েকজনের সেই ডেফিসিয়েন্সিগুলো আছে, অনেক রোগ বা অনেক কিছু আছে, তার জন্য তাদের একটা চোখ বা দুটো হাত অকেজো, দুটো পা অকেজো, প্যারালাইজড হয়ে যায় কোনো একটা প্রবলেম। তো এখানে এটাই লেখা আছে নিচে, আবার দেখে নাও, হিউম্যান বডি ইজ অলসো সিমিলার টু এ মেশিন, সেরকমই হিউম্যান বডিও একটা আমাদের মেশিনের মতো। ইট ইজ অলসো মেড আপ অফ ডিফারেন্ট পার্টস which are made of even smaller parts. It is also made up of different parts, এটা বিভিন্ন ছোট ছোট পার্টস দিয়ে এটা আমাদের তৈরি থাকে, which are made of even smaller parts, এটা হয়তো বা আরো স্মলার পার্ট দিয়ে আমাদের অনেকগুলি মানে আমাদের বডি পার্টস সেটা কিন্তু তৈরি, যেরকম দাঁত হতে পারে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, ছোট ছোট জিনিস দিয়ে আমাদের বডি পার্টসে কিন্তু আমাদের তৈরি। Each body part is made up of tiny cell, প্রত্যেকটা বডি পার্ট আমাদের যেটা দিয়ে তৈরি থাকে সেটাকে বলা হয় ছোট ছোট সেল বা ছোট ছোট কোষ, যেটাকে বলা হয় টাইনি সেল। These cells together form a tissue, এই সেলসকে আমরা কি বলি, টুগেদার ফর্মে টিস্যু বলি, ঠিক আছে। টিস্যু উইথ সেম ফাংশন কম্বাইন টুগেদার টু মেক অ্যান অর্গান, এই টিস্যুগুলা একত্রিত হয় একটা অর্গান তৈরি করছে। ডিফারেন্ট অর্গানস দ্যাট ওয়ার্ক টুগেদার ফর্ম অ্যান অর্গান সিস্টেম, এই বিভিন্ন অর্গানগুলা তারা বিভিন্নভাবে কাজ করে, একসাথে কাজ করে, তখন কি করে, সেটা তো কি তৈরি করছে, একটা বন্ডিং তৈরি করছে, সেই বন্ডিংটাকে বলা হচ্ছে অর্গান সিস্টেম। ফাইনালি ডিফারেন্ট অর্গান সিস্টেম ফার্দার টুগেদার ফর্ম আওয়ার বডি, এই প্রত্যেকটা অর্গান সিস্টেম আমাদের বডি তৈরি করতে বা একটা কমপ্লিট বডি হতে সাহায্য করে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে নিচে,
লুক এট দ্য ডাউনওয়ার্ডস। প্রথমে কি ছবিটাতে আছে দেখো, এই ছবিটা, এই যে ছবিটা পাশে হিউম্যান বিং যা আছে, ছবিটাতে কি দেওয়া আছে দেখে নাও, সেল, টিস্যু, অর্গান, দেন অর্গান সিস্টেম, দেন কমপ্লিট অর্গানিজম। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে অর্গান সিস্টেম ইন আওয়ার বডি। তাহলে কি কি অর্গান সিস্টেমগুলি আছে, তো এটা একটা যদি কোশ্চেনও আসে তোমাদের স্কুল থেকে, যদি সেন্টেন্স দেও তাহলে এটাই দেবে, নেম সাম অর্গান সিস্টেম ইন আওয়ার body বা in human body. So answer will be there are many organ system that work in our body, সেটা আমাদের ওয়ার্ক করে আমাদের বডিতে। These organ systems work in a coordinate manner, এই অর্গান সিস্টেমটা একটা কোঅর্ডিনেট ম্যানারে সে নর্মালি কাজ করে। The main organ system of our body are, মেইন অর্গান সিস্টেমটা কি আমাদের বডিতে, সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, next one is circulatory system, nervous system, excretory system, reproductive system, muscular system, respiratory system, and lastly সেটা হচ্ছে digestive system. সো এখানে আমাদের 8টা সিস্টেমের ব্যাপারে বলা হয়েছে, সেই 8টা সিস্টেমই আমাদের পুরো মুখস্থ করে ফেলতে হবে এবং আমরা পুরো চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে সেটাও জেনে যাব যে কোন অর্গান সিস্টেমটা কি কাজ করে। যেহেতু চ্যাপ্টারটা শুরুর আগে আমি তোমাদের একটা মডেল দিয়েছি, আজকে তোমরা কাজ করবে কি, যখনই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে তখনই কি করবে, আগে একবার পুরো দমে পুরোটা শুনে নেবে, নেক্সট টাইমও কি করবে, পুরোটা শুনে নেবে, as because এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফার্দার ক্লাসেস অলসো। যখন তোমরা হায়ার ক্লাসে উঠবে, বড় ক্লাসে উঠে যাবে, লাইক 4, 5, 6 হোয়াট এভার অ্যান্ড 7 and 8, 9, ইচ অ্যান্ড এভরি ক্লাসে এই পার্টসগুলোর ব্যাপারে লেখা থাকবে আর কিছু আরও ডিটেলসে হায়ার ভার্সন। সো ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে, আমি জানি না আমি আজকে কতটুকু কমপ্লিট করতে পারবো বা আমি ওয়ান ওয়ার্ড দিতে পারবো কিনা, অ্যাজ বিকজ জাস্ট উই আর স্টার্টেড, কিন্তু যদি আমি যদি সময় থাকে দেন আমি ওয়ান ওয়ার্ড দিয়ে দেবো, বাট যদি না দিই বা দিয়েও থাকি ওয়ান ওয়ার্ড, ইউ হ্যাভ টু রিড দিস চ্যাপ্টার 2 times টুডে। আজকেই দুবার ভালো করে শুনবে এবং তোমরা নিজের থেকে পুরো চ্যাপ্টারটাকে পড়বে, ওকে। এবং যেই জায়গাটায় পার্টিকুলার, যেই জায়গায় যে ওয়ার্ডটাকে স্পেলিংটাকে বলতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, গো থ্রু দ্য বুক অ্যান্ড আমার ভিডিওসটাতে দেখে নিও হোয়াট আই এম সাউন্ডিং দ্যাট ওয়ার্ড, আমি কি সাউন্ডে সেই শব্দটাকে বলছি, ওকে। সো মাইনরলি আজকে 2 times প্লিজ এটাকে 2 times শুনতেই লাগবে, ঠিক আছে। চলো, সো আমরা এই 8টা অর্গান সিস্টেম যদি এখনই যদি শিখে নিই, তোমরা পজ করে নাও, তোমরা পজ করে নিয়ে এখনই শিখে নাও, তাহলে কি হবে, ফার্দার কোশ্চেন আনসার, সেন্টেন্স প্রত্যেকটাতে তোমাদের হেল্পফুল হবে, ওকে। নাও উই গো টু দ্য নেক্সট পেজ, দ্য স্কেলেটাল সিস্টেম। ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে স্কেলেটাল সিস্টেম, এবং আমি তোমাদেরকে একটু জুম করে একটা ছবি দেখাচ্ছি, দেখো এখানে একটা কঙ্কালের ছবি দেওয়া আছে, ঠিক আছে, লুক এট হিয়ার, দিস ইজ দ্য স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। এটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম, মানে হাড়গুলি দেখো, ভালো করে দেখো, কারণ তোমাদের কাছে বইগুলো আছে, তোমরা বই থেকে ভালো করে দেখতে পারবে, হাড় দিয়ে তৈরি, রক্ত মাংসের যে শরীরটা, সেটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম। এবার চলো আমরা চ্যাপ্টারটাকে পড়ে নিই। দিস ইজ দ্য থার্ড পেজ। when you press your knees, knees মানে হচ্ছে কি তোমার হাঁটু, তোমার হাঁটুকে বলা হয় knees। when you press, যখন তুমি প্রেস করবে তোমার kneesকে, knees, look at here, this is called knees, and practically বুঝিয়ে দিচ্ছি, this is called knees, knees, finger তো হচ্ছে এগুলি, or elbows, এটা elbows, ঠিক আছে। you will feel some hard part inside, তুমি তখন ফিল করে দেখবে এর মধ্যে কিছু শক্ত কিছু জিনিস আছে, শক্ত। আমি দেখো আজকে খুব আস্তে আস্তে এটাকে ল্যাবরেটরি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের ফার্দার না ক্লিয়ার মানে অসুবিধা হয়, ঠিক আছে। সো এই হাঁটুকে ধরলো দেবে এটা শক্ত জিনিস, এলবোতে ধরলো শক্ত জিনিস, ইচ এন্ড এভরি ফিঙ্গারকে যখন when we touch তখন কি হবে, শক্ত জিনিস কিছু একটা ফিল করি। এই শক্ত জিনিসটা তাহলে কি, some hard part inside, these hard part are the bone, এই হার্ড পার্টকে কি বলি আমরা, বোনস বলি, এই হার্ড পার্টকে আমরা কি বলি, বোনস। there are 206 bones in the human body,
আমাদের হিউম্যান বডিতে কটা বোন আছে? আমাদের হিউম্যান বডিতে আছে 206টা বোনস। আমাদের হিউম্যান বডিতে কটা বোন আছে? 206টা বোনস। These bones are joined together, এই বোনস গুলা জয়েন্ট টুগেদার হয়, একত্রিত হয় টু মেক আওয়ার স্কেলেটন। এই বোনগুলা, হাড্ডিগুলা বা হাড়গুলা একত্রিত হয়ে তখন কি তৈরি করছে? আমাদের জয়েন্ট টুগেদার টু মেক এ স্কেলেটন। বাংলায় সেটাকে বলা হয় কঙ্কাল। ঠিক আছে, বাংলায় বলা হয় কঙ্কাল, মানে ওই যে হাড্ডি সার শরীর, যেটা একটা শুধু হাড্ডি দিয়ে তৈরি। স্কুলে কিন্তু থাকে, অনেক স্কুলই আছে, বায়োলজি ডিপার্টমেন্টের মধ্যে, বায়োলজি ল্যাবের মধ্যে দেখবে সেখানে একটা স্কেলেটন আছে। এগুলি মৃত মানুষের কঙ্কাল হয়, বাট জেনারেলি এখন নাওএডেজ স্কুলের মধ্যে সেটা মৃত মানুষের কঙ্কাল হয় না, সেটা একটা আমাদের রেপ্লিকা থাকে, মানে নকল কোনো একটা বানানো থাকে। দ্য পয়েন্টস ওয়্যার দ্য বোনস আর জয়েন্ট আর কল্ড জয়েন্ট। দেখো প্রত্যেকটা, এই যে আমাদের শোল্ডারের এই জয়েন্ট, এটাকে একটা পয়েন্ট, দুটো হাড় এখানে মিলিত হয়েছে, এটি জয়েন্ট। এই যে এলবোর এই যে পার্টটাকে মুভ করতে পারছি, জয়েন্ট। জয়েন্ট কি হয়? ফিক্সড হয়, আর একটা হয় মুভেবল। একটা জয়েন্ট হয় ফিক্সড, মানে একদম সবসময় স্থির থাকে, আর একটা জয়েন্ট মুভেবল। দ্য পয়েন্টস ওয়্যার দ্য বোনস জয়েন্ট আর কল্ড জয়েন্টস। এই লাইনটাকে দাগিয়ে ফেলো। দ্য পয়েন্টস ওয়্যার দ্য বোনস জয়েন্ট আর কল্ড জয়েন্টস, দাগিয়ে ফেলো। The bones and the joints together form a skeletal system. The bones and the joints together form the skeletal system. Together form the skeletal system. আমাদের skeletal system তৈরি করে। Next হচ্ছে function of the skeletal system. The skeletal system gives shape to our body. এটা আমাদের বডির শেপ দেয়। এটা লাইনটাকে দাগিয়ে রেখে দাও। The skeletal system gives shape to our body. So if I ask what gives shape to our body, so answer will be the skeletal system. Next one is it gives support to other organ. এই skeletal system বিভিন্ন অর্গানগুলোকে সাপোর্ট করে, সাহায্য করে। It protects the organ inside our body from injury. এটা আমাদের অর্গানগুলোকে ভেতর দিক থেকে একদম কি করে সে প্রোটেকশন দিয়ে রাখে, যাতে ব্যথা না পাই, আমরা কোনো আঘাত না পাই। ওকে, সো নেক্সট ওয়ান ইজ, পরের ছবিটা দেখে নাও, ঠিক পাশেই যে ছবিটা রক্ত মাংসের গড়া একটা ছবি, সেটাকে বলা হয় মাসকুলার সিস্টেমের একটা পার্ট। এবার দেখো, নাও উই গো এন্ড স্টার্ট দ্য মাসকুলার সিস্টেম। The soft part covering the bones are called muscle. Write down and mark up this line. The soft part covering the bones are called muscles. এটাকে কি বলা হয়? নরম যে পার্ট আমাদের বোনের উপর যেটা থাকে সেটাকে বলা হয় muscles. There are more than 600 muscles in our body. আমাদের 600টার বেশি, মানে 600 এর বেশি মাসেলস আছে আমাদের হিউম্যান বডির মধ্যে। All the muscles together form the muscular system. প্রত্যেকটা মাসেল টুগেদার ফর্ম করে মাসকুলার সিস্টেম। ফাংশন অফ দ্য মাসকুলার সিস্টেমটা কি? এটা ফাংশনটা কি? দেখো প্রত্যেকটা ফাংশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কামিং এক্সামিনেশন। It works in coordination with the skeletal system and helps in movement of our body. এই মাসকুলার সিস্টেমও আমাদের স্কেলেটাল সিস্টেমের সাথে এক হয়ে দুজনে মিলে কাজ করে এবং আমাদেরকে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। ওকে, নাও হিয়ার দ্য ডু ইউ নোতে দেখো লেখা আছে গ্রিন কালারে কিছু লেখা দিয়ে হলুদ রঙের বক্সের মধ্যে। লুক এট দ্য ইয়েলো বক্স। Our thigh bone is the longest bone and 3 bones present inside our ear are the smallest bone. আচ্ছা, এবার আমি এটা মিনিটে বলে দিচ্ছি। থাই বলতে বাবা কোনটা বুঝি? থাই বলতে বুঝি যেরকম আমাদের মুরগির লেগ পিস, সেরকম আমাদের হিউম্যানেরও লেগ যেখানে আছে, যেখান দিয়ে আমাদের লেগটা শুরু হচ্ছে, মানে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে অংশটা, সেটাকে বলা হয় থাই বোন। কি বলা হয় সেটাকে? থাই বোন। রিপিট, ফ্রম দ্য আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত, নি পর্যন্ত, যে ওয়েস্ট থেকে নি পর্যন্ত যে
যে পোর্শনটা সেটা হচ্ছে থাই বোন, সেটা হচ্ছে লংগেস্ট, সবচেয়ে বড় লংগেস্ট বোন তাহলে কোনটা? থাই বোন। এটা একটা যদি কোশ্চেন, ইফ আই আস্ক এনি কোশ্চেন, নেম দ্য লংগেস্ট বোন ইন আওয়ার বডি, সো আনসার উইল বি থাই বোন, THIGH, থাই বোন। এবার আরেকটা কোশ্চেন, নেম দ্য where the smallest bone are present in our body, in the ear, কানের মধ্যে সবচেয়ে ছোট বোন সেটা কানের মধ্যে প্রেজেন্ট। ঠিক আছে, চলো নাও we are starting respiratory system. All living things need to breathe our respiratory system. প্রত্যেকটা লিভিং থিং এর নিড হচ্ছে ব্রিথ, মানে শ্বাস নিতে, শ্বাসের দরকার, শ্বাস নিতে লাগবে। আওয়ার রেসপিরেটরি, আমাদের সেই রেসপিরেটরি সিস্টেম হেল্প আস টু ব্রিথ, আমাদের রেসপিরেটরি সিস্টেম আমাদেরকে শ্বাস নিতে বা শ্বাস ফেলতে আমাদেরকে সাহায্য করে। দ্য এয়ার উই ব্রিথ ইন ইজ কল্ড দ্য ইনহেলড এয়ার, যেই এয়ারে আমরা শ্বাস নেই এটাকে বলা হয় ইনহেলড এয়ার। দ্য এয়ার উই ব্রিথ আউট ইজ কল্ড দ্য এক্সহেলড এয়ার, যেই এয়ারে আমরা কি করি, শ্বাসটা বের করে ফেলি সেটাকে বলা হয় এক্সহেলড এয়ার। যেই বাতাসটা আমরা নাক দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছি সেটাকে বলা হয় ইনহেলড, ইন মানে ভেতরে, এক্সহেল মানে এক্সিট থেকে ওয়ার্ডটা হচ্ছে এক্সহেল মানে বের করে দিচ্ছে। ঠিক আছে, ব্রিথ আউট যেটা করি সেটাকে বলি এক্সহেলড এয়ার, ব্রিথ ইন যেটা করি সেটা হচ্ছে ইনহেলড এয়ার। নেক্সট হচ্ছে আওয়ার রেসপিরেটরি সিস্টেম কনসিস্ট অফ, আমাদের রেসপিরেটরি মানে শ্বাস নেওয়ার যে পুরো সিস্টেমটার মধ্যে কি কি পার্টস গুলি আছে, সো নামগুলি লেখো, দাগিয়ে ফেলো। নোজ, উইন্ড পাইপ and a pair of lungs, lungs দেখো ছবিটায় দেওয়া আছে, and a pair of lungs, look at here, look at here, look at the picture, দেখো দুটো দু সাইডে দুটো আছে, এটা একটা লাংস, এটা একটা লাংস, দেখে নাও এটা একটা লাংস, এটা একটা লাংস। নোজ, দেন নোজ পাইপ দেখো এটা, দেন লাংস, এই দুটো। ঠিক আছে, নেক্সট we breathe in the air through our nose, আমরা আকাশ বাতাসে আমরা কি করি, এই বাতাস নিই বা এই এয়ার নিই কি কিসের সাহায্যে, নাকের সাহায্যে, নোজের সাহায্যে। the air reaches our lungs through the wind pipe, wind পাইপের সাহায্যে এই এয়ারটা আমাদের ভেতরে প্রবেশ করে। the lungs expand when the air enters inside them, যখন শ্বাস ভেতরে প্রবেশ করে দেখো আমাদের বুকটা ফুলে উঠছে, লাংসটা কি হয়, ফুলে ওঠে, লাংসটা ফুলে ওঠে যখন শ্বাস ছাড়ি, লাইক দেখো বুকটা ভেতরে ঢুকে গেছে, মানে ডাউনওয়ার্ডস, এটা বুকটা ডাউনওয়ার্ড ভেতরে নিচে নেমে গেছে। যখন শ্বাস নেই বুকটা উঠেছে, যখন শ্বাস ছাড়ছি শ্বাসটা ভেতরে মানে বুকটা ভেতরের দিকে চলে যাচ্ছে। সো এটাই এখানে লেখা আছে, দ্য লাংস expand when the air enter, যখন লাংস এক্সপ্যান্ড হয় যখন এয়ার ভেতরে প্রবেশ করে। the oxygen present in the inhaled air enter our body, এবং এই যে বাতাসটাকে নিচ্ছি বা হাওয়াটাকে নিচ্ছি সেই সবটাই হচ্ছে অক্সিজেন, সেটাকে আমরা নাক দিয়ে টেনে আমাদের শরীরে বা লাংসে প্রবেশ করাচ্ছি। so go to the next page now. The carbon dioxide from the body reaches the lung, এরপর কি করে, the carbon dioxide from the body reaches the lungs, লাংসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। the air with carbon dioxide is then exhaled through windpipe and nose and lungs contract, এরপর তখন কার্বন ডাইঅক্সাইডটা নাক দিয়ে বেরিয়ে যায়, যেমন আমরা শ্বাস নিচ্ছি সেটা অক্সিজেন, আর যেটা নাক দিয়ে বের করে দিচ্ছি এক্সহেল করে দিচ্ছি দ্যাট ইজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং তখন আমাদের বুকটাকে আছে কন্ট্রাক্ট মানে একটু চুপসে যায় লাংসগুলো।
লাংস ফুলে উঠলে শ্বাস নিচ্ছি, লাংস চুপসে গেলে শ্বাস বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? নেক্সট, দ্য ডাইজেস্টিভ সিস্টেম। সো বিফোর গোয়িং টু দ্য ডাইজেস্টিভ সিস্টেম, ডু ইউ নো, এখানে আরেকটা ইয়েলো বক্স আছে। কি আছে? our nose filters the air we breathe in. আমাদের নোজের মধ্যে কিছু ফিল্টার থাকে যেখানে আমরা শ্বাস নিই নাক দিয়ে। Therefore it is advised not to breathe in through the mouth. তার জন্য বলা হয় মুখ দিয়ে খুব একটা শ্বাস না নেওয়ার জন্য। মুখ দিয়ে শ্বাস না নেওয়ার জন্য বলা হয়। নাকের মধ্যে আমাদের কিছু ফিল্টারস আছে, যখনই আমরা কোনো ধুলাবালিতেও শ্বাস নিই নাকে কিছুটা ফিল্টার হয়ে সেটা শরীরে প্রবেশ করছে। ডাইরেক্ট খুব একটা বেশি তখন সেই ময়লাগুলো ঢোকে না। কিন্তু মুখ দিয়ে শ্বাস নিলে মুখে কোনো ফিল্টার লাগানো নেই, ডাইরেক্ট শরীরে প্রবেশ করে না। ওকে, নাও দ্য ডাইজেস্টিভ সিস্টেম। উই ইট ফুড টু গেট এনার্জি। আমরা ফুড পাই, ফুড থেকে আমরা কি পাই? এনার্জি পাই। আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম হেল্প আস টু ডাইজেস্ট দ্য ফুড। আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম আমাদেরকে সাহায্য করে এই খাবারটাকে পচানোর জন্য, নরম করার জন্য, গলে যাওয়ার জন্য, সবটাই হেল্প করে আমাদেরকে ডাইজেস্টিভ সিস্টেম। সেটা দাগিয়ে রেখে দাও। আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম হেল্প আস টু ডাইজেস্ট দ্য ফুড, এই লাইনটাকে মার্ক করে রেখে দাও। নেক্সট ওয়ান, দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন food into simpler form so that the body can use it called digestion. যেই প্রসেসে আমাদের বডির মধ্যে খাবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করা হয়, হজম করা হয়, সেই প্রসেসটাকে বলা হয় ডাইজেশন। সেই প্রসেসটাকে কি বলা হয়? ডাইজেশন। The organs that make our digestive system, এবার কি কি অর্গান আছে সেই ডাইজেস্টিভ সিস্টেমে? আমাদের তো অর্গান জানতে লাগবে। সো বিফোর উই নো, আমাদের এবার একটু জেনে নেওয়া দরকার যে ডাইজেস্টিভ সিস্টেমে কি কি অর্গান আছে। কি কি অর্গান আছে? প্রথম হচ্ছে মাউথ, মানে মুখ। মাউথ ছাড়া খাবার খেতেই পারবো না, মাউথ। দেন ফুড পাইপ, এদিকে ফুড পাইপটা আছে, খাবারটা ফুড পাইপের ভেতরে ঢুকলো। দেন স্টোমাক, পেটের মধ্যে একটা বড় ব্যাগের মধ্যে, একটা পিঙ্ক কালারের ব্যাগের মতো আছে, সেটাকে বলা হয় স্টোমাক। দেখে নাও ছবিটা, ছবির মধ্যে আছে। দেন ওখান থেকে গেল স্মল ইন্টেস্টাইন, স্টোমাক থেকে গেল স্মল ইন্টেস্টাইনে খাবারটা পচে টচে গলে ওখানে গেল। দেন ওখান থেকে গেল লার্জ ইন্টেস্টাইন, মানে মোটা মোটা জিরের মতো, সেগুলিতে গেল। দেখো নিচে ছবিগুলি আছে, লার্জ ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন, দেন লার্জ ইন্টেস্টাইন, লার্জ মানে একটু বড়। এন্ড লাস্টলি সেটাকে পৌঁছায় অ্যানাস, অ্যানাসে গিয়ে পৌঁছায়। অ্যানাস মানে হচ্ছে আমাদের কাঁচা বাংলা ভাষায় সেটাকে বলা হয় আমাদের, যেটাকে বলা হয় নিতম্ব বা পাছা। ঠিক আছে, নিতম্ব বা পাছা, সেটা দিয়ে আমাদের সেই ওয়েস্টেড প্রোডাক্টগুলা সেটা বেরিয়ে যায়। এবার চলো আর একটু পরে নিই। নেক্সট প্যারাটা হচ্ছে, এই লাইনটাকে পুরোটা কিন্তু দাগিয়ে রেখে দাও, যে দ্য অর্গান দ্যাট মেক আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম আর কি কি অর্গানগুলি আছে সেগুলি প্রত্যেকটা দাগাও। মাউথ, ফুড পাইপ, স্টোমাক, আর দ্য স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড দ্য অ্যানাস, সবগুলি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের, সেটা আমাদের কি মেইন পার্টস বলি। এইবার দেখো, উই ইট দ্য ফুড থ্রু আওয়ার মাউথ। আমরা প্রথম থেকে কি করে এই কাজটা করে? আমরা প্রথম মুখ দিয়ে খাবারটাকে খাই। where our teeth crush it, যেখানে আমাদের দাঁতগুলি আছে, দাঁতগুলি আছে, সেই দাঁতগুলি দিয়ে কি করব? দাঁতগুলি দিয়ে আগে খাবারটাকে ভেঙে ভেঙে টুকরো করব, একটু গুঁড়ো করে দেব। the food then moves to the stomach, তারপর এই ভাঙা টুকরো খাবারগুলা ফুড পাইপ দিয়ে গিয়ে সেটা স্টোমাকে গিয়ে পৌঁছায়। থ্রু দ্য ফুড পাইপের সাহায্যে সেটা স্টোমাকে গিয়ে পৌঁছায়। ইনসাইড দ্য স্টোমাক, এবার স্টোমাকের মধ্যে কি হয় দেখে নাও। দ্য ক্রাশড ফুড ইজ মিক্সড উইথ এ ডাইজেস্টিভ জুস। স্টোমাকের মধ্যে একটা জুস আছে, একটা লিকুইড রসের মতো আছে। সেই রসটা কি করে? অ্যাকচুয়ালি রসটার কাজ হচ্ছে যে কোনো খাবারকে পচিয়ে দেওয়া, ডাইজেস্ট করা। ঠিক আছে,
সেটাকে বলা হয় ডাইজেস্টিভ জুস, সেটার সাথে মিক্স হয় এই ভাঙা ভাঙা খাবারগুলি। দেন ইট মুভস টু দ্য স্মল ইন্টেস্টাইন, তারপর এটা কোথা দিয়ে যায়, সেটা স্মল ইন্টেস্টাইন দিয়ে রওনা হয়। অ্যান্ড ফাইনালি টু দ্য লার্জ ইন্টেস্টাইন, এরপর কোথায় গিয়ে পৌঁছায়, লার্জ ইন্টেস্টাইনে গিয়ে পৌঁছায় আমাদের। দেন ওখান থেকে কি, where the most of the digestion breaking down of food, যেখানে মোটামুটি খাবারটা পুরোপুরি ব্রেকিং ডাউন হয়ে গেছে, হজম হয়ে গেছে, এবার ওদিক থেকে পাস আউট হচ্ছে, টেক্স প্লেস। আনডাইজেস্টেড ফুড, যেই খাবারটাকে আর পচাতে পারছি না আমরা, পচানো যাচ্ছে না, আনডাইজেস্টেড ফুড ইজ ডিসচার্জ, সেটাকে শরীর থেকে আমরা বের করে দিই থ্রু দ্য অ্যানাস। এখানে বারবার আমরা ওই সেই বাংলা ওয়ার্ডটা ইউজ করব না, আমরা ইংলিশ টার্মটাকে ইউজ করবো। দ্যাট সাউন্ডস গুড, সেটা ইংলিশটা খুব সুন্দর লাগে, দ্যাট ইজ অ্যানাস দিয়ে আমাদের বেরিয়ে যায়, ঠিক আছে। নাও সার্কুলেটরি সিস্টেম, এবার যদি তোমাদেরকে বলা হয় ড্র দ্য ডাইজেস্টিভ সিস্টেম, ড্র দ্য ডাইজেস্টিভ সিস্টেম, হিয়ার ইট ইজ এ পিকচার অফ ডাইজেস্টিভ সিস্টেম। এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পিকচার, এবং এগুলি হচ্ছে লেভেলিং, এই লেখাগুলিও শিখতে লাগবে, প্রত্যেকটা লেখা আমাদের শিখতে লাগবে, প্রত্যেকটা লেখা আমাদের শিখতে লাগবে, এখানেও যা যা আছে সবগুলি লেখা আমাদের শিখতে লাগবে, ঠিক আছে। তোমরা আমাকে এই চ্যাপ্টারের এই হিউম্যান বডি ফিগারগুলিকে ড্র করে আমাকে কিন্তু প্লিজ হোমওয়ার্ক পাঠাতে লাগবে। সো আমি চ্যাপ্টারটা শেষ করার সাথে সাথে আমি বলে দেব যে কি কি আমাকে হোমওয়ার্ক পাঠাতে লাগবে, যেরকম কি ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এরপর হচ্ছে তোর এই দুটোই, এরপর হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, এইটাকে আমাদের এই তিনটে জিনিসই ড্র করতে হবে। তাহলে বইয়ে দাগিয়ে ফেলো, মার্ক আপ ইন দ্য বুক, রেসপিরেটরি সিস্টেমটাকে দাগাও। রেসপিরেটরি সিস্টেম বুঝতে পেরেছো কোনটা, লুক এট হিয়ার, দ্যাট ইজ হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, দেখে নাও, দেখে দাগিয়ে ফেলো, এটাকে ড্র করে পাঠাতে লাগবে, সুন্দর করে ড্র করে পাঠাতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। নেক্সট আমাদের কি বললাম, ডাইজেস্টিভ সিস্টেম, দেখে নাও, লুক এট হিয়ার, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক পরের পেজে ডাইজেস্টিভ সিস্টেম, ওকে, দাগিয়ে ফেলো। নেক্সট আরো আছে, আমি যেটা লাস্ট বললাম সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে এটা, এটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, দাগিয়ে ফেলো এটাকে। চলো এবার আমরা পরে নিই। এইবার হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। ব্লাড flows through our body with the help of the circulatory system, লাইনটাকে দাগিয়ে রেখে দাও যে আমাদের ব্লাড শরীরে ফ্লো করে উইথ দ্য হেল্প অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেমের সাহায্যে ব্লাড কি করে শরীরে ফ্লো করে, ঠিক আছে। দ্য সার্কুলেটরি সিস্টেম ইজ মেড আপ অফ দ্য হার্ট, কি তৈরি কি কি আছে আমাদের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে, হার্ট মানে হৃদয়টা, হার্ট, ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড। তাহলে সার্কুলেটরি সিস্টেমে তিনটা জিনিস আছে, কি কি, আই রিপিট দ্য নেম, হার্ট, ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড। ব্লাড ভেসেল একটা, ব্লাড আরেকটা, ঠিক আছে, দুটোকে আবার একসাথে মিলিয়ে নেবে না। তাহলে কি কি আছে, হার্ট, ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড, ওকে, এই তিনটা পার্ট। দ্য হার্ট পাম্পস দ্য ব্লাড ইন দ্য বডি থ্রু দ্য ব্লাড ভেসেল, এই হার্ট কি করে রক্তটাকে এরকম পাম্পিং করে, পাম্প করে আমাদের থ্রু দ্য বডিতে পাঠায়, থ্রু দ্য বডিতে। when the heart pumps the blood, যখনই হার্ট ব্লাডটাকে পাম্প করে, হার্ট ব্লাডটাকে পাম্প করে, it makes a lub dub sound, ধুপ 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 সাউন্ড কিন্তু করে। সবাই যার যার হাত এরকম ভাবে লেফট দিকে, বাঁ দিকে বুকের মধ্যে হাত রেখে দেখো, একটা ধুপ ধুপ একটা কম্পন বুঝতে পারছো, ভাইব্রেশন বুঝতে পারছো। দিস সাউন্ড ইজ কল্ড দ্য হার্টবিট, এই সাউন্ডটাকে আমরা কি বলি, হার্টবিট বলি। সো নেক্সট হচ্ছে ফাংশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। এবার এটার কাজ কি, এক নম্বর কাজ হচ্ছে
হার্ট পাম্পস দ্য ব্লাড টু অ্যান্ড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। হৃদয়টা কি করে? রক্ত পাম্প করে, এরকম ভাবে পাম্প করে সে কি করেছে, পুরো বডিতে সে রক্তটাকে ছড়িয়ে পৌঁছে দেয়। ঠিক আছে, পাইপলাইন দিয়ে, রক্তেরও তো পাইপলাইন আছে, বিভিন্ন পাইপলাইন দিয়ে সে কি করে রক্তটাকে পৌঁছে দেয় বিভিন্ন জায়গায়। নেক্সট 2 নাম্বার, ইট ক্যারিজ ব্লাড, এটার সঙ্গে ব্লাড ক্যারি করে টু অল পার্টস অফ দ্য বডি, আমাদের বডিতে বিভিন্ন পার্টে সেটাকে ব্লাড ক্যারি করে পৌঁছায়। থ্রু টিউবস কল্ড ব্লাড ভেসেল, এই টিউবের সাহায্যে সেটাকে বলা হয় কি? ব্লাড ভেসেল। সেই ব্লাড ভেসেল দিয়ে রক্ত মানে ব্লাড পৌঁছায়। 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে ব্লাড ক্যারিজ অক্সিজেন, ব্লাডের মধ্যে অক্সিজেন থাকে। ব্লাডের মধ্যে কি থাকে? অক্সিজেনের মাত্রা থাকে। কারোর শরীরে যদি ব্লাড কম থাকে তখন তার শ্বাস নেওয়ার ক্যাপাসিটি ওটাও কমে যায়। ব্লাড ক্যারিজ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট টু অল দ্য পার্ট অফ দ্য বডি, ব্লাড কি করে? আমাদের শরীরের মধ্যে অক্সিজেন ক্যারি করে এবং বিভিন্ন নিউট্রিয়েন্টস গুলা ক্যারি করে আমাদের বিভিন্ন বডি পার্টসে পৌঁছায়। ঠিক আছে, নেক্সট দ্য নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এরপর হচ্ছে দ্য নার্ভাস সিস্টেম। দ্য নার্ভাস সিস্টেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম। নার্ভাস সিস্টেম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম ইন আওয়ার বডি, খুব ইম্পর্টেন্ট সিস্টেম ইন আওয়ার বডি। আওয়ার নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ দ্য ব্রেন। এই নার্ভাস সিস্টেম কি তৈরি করছে? আমাদের ব্রেন তৈরি করছে। কি তৈরি করছে? ব্রেনকে সাহায্য করছে। ঠিক আছে, মেড আপ অফ দ্য ব্রেন, ব্রেন থাকে আর কি কি থাকে নার্ভাস সিস্টেমের মধ্যে? ব্রেন থাকে, স্পাইনাল কর্ড থাকে অ্যান্ড মিলিয়ন্স অফ নার্ভ, এবং প্রচুর নার্ভ থাকে আমাদের শরীরে সেই নার্ভাস সিস্টেমের মধ্যে। অ্যাগেন আই রিপিট, যে নার্ভাস সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার বডি, প্রত্যেকের বডিতে নার্ভাস সিস্টেমটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এতে কি করা হয়? এতে কি কি আছে? এতে আছে আমাদের ব্রেন, দ্য স্পাইনাল কর্ড and the millions of nerves. Our brain controls all the organ system and the body parts. আমাদের এই নার্ভাস সিস্টেম কি করে? আমাদের বিভিন্ন অর্গান সিস্টেমকে এবং বডি পার্টস গুলিকে কন্ট্রোল করে। সে একদম অর্ডার দেয় বিভিন্ন কাজে। মশা এসে বসছে, মশাটাকে বলে যে হাতে দিয়ে মেরে ফেলো, হাতটা দিয়ে গিয়ে মশাটা মেরে ফেলছে। তো নার্ভ আমাদেরকে সবসময় অর্ডার দেয় বা সে আমাদেরকে বোঝায় যে এটা করবে না, সেটা করো, ওটা করো, ওটা করবে না, ইচ এন্ড এভরিথিং। যেরকম তোমরা সবাই গেমের প্রতি আসক্ত, কেউ কেউ মোবাইল, কেউ কেউ ইউটিউব, কেউ টিভির জন্য, সেগুলো কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য। তোমরা কোনো এডিকশন হয়ে গেলে সেটাও নার্ভাস সিস্টেমের কাজ, তোমাদের দোষ না। আজকে থেকে মনে রাখবে, নার্ভ যেটা অভ্যেস হয়ে গেছে সেটাই তোমাদেরকে দিয়ে করাচ্ছে। নেক্সট, it makes them work together with the help of nerves and the spinal cord এর সাহায্যে এবং নার্ভের সাহায্যে আমাদের বডিতে প্রত্যেকটা কাজই কিন্তু করা হয়। The sense organ are also a part of our nervous system. এই নার্ভাস সিস্টেমেরই পার্ট হচ্ছে সেন্স অর্গান। এবার তো আমরা চ্যাপ্টারের শুরুতে আমরা বলেছি 5টা সেন্স অর্গান কি কি? নাক, চোখ, কান, জিভ এবং স্কিন। ঠিক আছে, ফাংশন অফ দ্য নার্ভাস সিস্টেম। এবার কার্যকারিতাটা 1 নাম্বার, ইট হেল্পস ইন পাসিং ইনফরমেশন ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট। আমাদের বডির একটা পার্ট থেকে আরেকটা পার্টে সে সমস্ত কাজগুলা সে পৌঁছে দেয়। তার যে খবর পৌঁছানোর কথা সেই খবরটাকেও সে পৌঁছে দেয় তার মতো করে। 2 নাম্বার, ইট হেল্পস দ্য বডি react to changes in the surroundings. It helps the body react to changes in the surroundings. এবং আমাদের সারাউন্ডিংসে চারপাশ থেকে যা আমরা ফিল করি তাতে আমার বডিটা কি করে? রিঅ্যাক্ট করে সেই নার্ভাস সিস্টেমের জন্য। সো নেক্সট হচ্ছে আমাদের এক্সক্রিটরি সিস্টেম। এবার হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। আওয়ার এক্সক্রিটরি সিস্টেম cleans our body by removing waste from our body. এই যে আমাদের এক্সক্রিটরি সিস্টেম ক্লিন করে আমাদের বডিটাকে
বাই দ্য রিমুভিং ওয়েস্টেজ অফ আওয়ার বডি। রিমুভিং মানে কি, যেগুলি অদরকারি জিনিস, যেগুলি দরকার নয় সেই জিনিসগুলোকে বের করে দেবে। লাইক সোয়েট, যেরকম আমি এখন ঘামছি, ঘামটা সেটাও আমাদের অদরকারি জিনিস, এক্সট্রা লবণ জল সেটা বেরিয়ে যাচ্ছে। The main organ of excretory system are pair of kidneys, the ureters, the urinary bladder and urethra. এবার এই লাইনটাকে দাগিয়ে ফেলো প্লিজ, মার্ক আপ দিস লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমাদের এই এক্সক্রিটরি সিস্টেমটার জন্য কে কে আমাদেরকে হেল্প করছে বা কারা কারা এই অর্গানের মধ্যে আছে, এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কি কি অর্গানগুলি আছে, কি কি আছে দেখেন। পেয়ার অফ কিডনিস, পেয়ার অফ কিডনিস বলেছে মানে কি, এক জোড়া কিডনি, মানে দুটো কিডনি, বাংলায় বলা হয় দুটো কিডনি। দা ইউরেটার মানে আমাদের ইউরেটার, দেন ইউরিনারি ব্লাডার মানে যেখানে আমাদের ইউরিন মানে আমাদের মূত্র বা যেটা আমাদের কাঁচা বাংলায় বলা হয় হিসু, সেটা যেই ব্লাডারটায় গিয়ে জমা হয় সেই থলিটা, ব্যাগ সেটা কি ইউরিনারি ব্লাডার, সেই থলিটায়। এন্ড আরেকটা কি বললাম, ইউরেথ্রা, ইউরেথ্রা সেটা হচ্ছে যেটা দিয়ে আমাদের ইউরিনটা পাস হয়ে যায়। সে ছেলেদের একরকম অর্গান, মেয়েদের আরেক রকম অর্গান, ঠিক আছে। সো ডোন্ট ফিল লাইক শাই, শাই কখনো পাবে না যখন বায়োলজি বোঝার জন্য বা বায়োলজি বুঝতে গেলে কখনো শাই ফিল করবে না, লজ্জা ফিল করবে না, কারণ ইন ফিউচার তোমরা আরো ডিটেইলিং পাবে, ঠিক আছে। সো আমরা এবং এগুলি নিয়ে হাসাহাসি করবে না, এই লেসনটাকে সবসময় মনে রাখবে। দ্য ইউরিন, আচ্ছা এরপর হচ্ছে কি বলছে এবার দেখো, কিডনিজ, তাহলে আমরা কি কি পেয়ারগুলো, এ পেয়ার অফ কিডনিজ, দ্য ইউরেটার্স, দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। এবার দেখো, দ্য কিডনিজ ফিল্টার দ্য ব্লাড অ্যান্ড প্রডিউস ইউরিন। কিডনি ব্লাডকে ফিল্টার করে সে কি তৈরি করে, ইউরিন তৈরি করে, মানে মূত্র বা হিসু যেটাকে বলা হয় সেটা তৈরি করছে। কে তৈরি করছে, কিডনি তৈরি করছে, ঠিক আছে, একদম খুব খেয়াল রেখে শুনবে কিন্তু। কিডনি ইউরিন তৈরি করছে। দ্য ইউরেটার্স এর কাজ কি, দ্য ইউরেটার্স ক্যারি দ্য ইউরিন, ইউরিনটাকে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, ক্যারি দ্য ইউরিন ফ্রম দ্য কিডনি টু দ্য ইউরিনারি ব্লাডার। কিডনি তো তৈরি করে বানায়, কিডনি থেকে সে কি করে, ইউরেটার এবার নিয়ে যায়, হাত ধরে এটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে গিয়ে ফেলে আসে ইউরিনারি ব্লাডারের মধ্যে। ইউরিনারি ব্লাডার যেখানে হিসুটা জমা হয়, দ্য ইউরিন ইজ স্টোরড ইন দ্য ইউরিনারি ব্লাডার, এই ইউরিনটা গিয়ে স্টোর হয় বা জমা হয় ইউরিনারি ব্লাডারের মধ্যে। and passed out of the body, এবং আমাদের বডি থেকে ইউরেথ্রার সাহায্যে সেটা বেরিয়ে যায়, ঠিক আছে, ইউরেথ্রার সাহায্যে সেটা বেরিয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের এই এক্সক্রিটরি সিস্টেমের মেইন অর্গান হচ্ছে এ পেয়ার অফ কিডনি, মানে এক জোড়া কিডনি, মানে দুটো কিডনি, দ্য ইউরেটার্স, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা। এবার জানতে পেরেছি যে আমাদের ব্লাড কিডনির মধ্যে রিফাইন হয়ে ইউরিনটা তৈরি করছে, ইউরিনটাকে ইউরেটার নিয়ে গিয়ে ইউরিনারি ব্লাডারের মধ্যে গিয়ে পৌঁছে দিয়েছে, এবং ইউরিনারি ব্লাডার থেকে যেখানে হিসুটা জমা হয় সেখান থেকে ইউরেথ্রার সাহায্যে আমাদের কি হয়, বডিটা পাসড আউট হয়ে যায়, বডি থেকে বেরিয়ে যায়। লাস্ট, দ্যাট ইজ নট দ্য লিস্ট, আমাদের আরেকটাই পার্ট বাকি রয়েছে, দ্যাট ইজ হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম যেখানে আমাদের হিউম্যান বিংসের অফস্প্রিং হয়, মানে ছোট বাচ্চা হয়। অল লিভিং থিংস রিপ্রোডিউস, প্রত্যেকটা লিভিং থিংসই রিপ্রোডিউস করতে পারে, মানে তাদের থেকে আরেকটা ছোট বাচ্চাদের জন্ম দিতে পারে। দ্য মেইন ফাংশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ টু প্রডিউস বেবি। তাদের মেইন মূলত কাজ যেটা হচ্ছে তাদের বাচ্চা জন্ম দেওয়া। রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে আমাদের কি হয়, বেবির জন্ম হয়, ঠিক আছে, বাচ্চা জন্ম হয়, ঠিক আছে। নেক্সট, এবার আমরা একটু কি টার্মসের মধ্যে চলে যাব, ঠিক আছে। দিস ইজ দ্য লাস্ট পেজ। কি টার্মসে গিয়ে দেখে না কি টার্মসে। সেল, অল বডি পার্টস আর মেড আপ অফ টাইনি ইউনিটস কল্ড সেল। এটা কিন্তু কোশ্চেন আনসার আমি দিয়ে দেবো ফার্দার পরে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো, আজকে এটা পুরোটা আমি পড়ে দিচ্ছি। যে সেল বলতে বোঝায় অল বডি পার্টস আর মেড আপ অফ টাইনি ইউনিটস কল্ড সেল, এগুলো তোমরা শিখে নেবে, ঠিক আছে, দাগিয়ে। 2 নম্বর হচ্ছে ডাইজেশন বলতে কি বোঝায়, ডাইজেশন
দ্য প্রসেস বাই হুইচ ফুড ইজ চেঞ্জ ইনটু সিম্পলার ফর্ম, যেই প্রসেসে খাবারগুলা ছোট ছোট সিম্পলার ফর্মে তৈরি হয় সেটাকে বলা হয় ডাইজেশন, সেটাকে বলি ডাইজেশন। নেক্সট হচ্ছে ব্লাড মানে রক্ত, দ্য রেড ফ্লুইড লাল রঙের যে ফ্লুইড দ্যাট ক্যারিজ অক্সিজেন, যেটার সাথে অক্সিজেন ক্যারি করে টু ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, আমাদের বডির ডিফারেন্ট পার্টে গিয়ে যেটা পৌঁছায় সেটাকে বলা হয় ব্লাড, BLOOD ব্লাড। নেক্সট ব্লাড ভেসেল, এরপর ব্লাড ভেসেলস আমরা কোনটাকে বলি? ব্লাড ভেসেলস হচ্ছে দ্য টাইনি টিউবস, যে ছোট ছোট যে টিউবস গুলো আছে ইন দ্য বডি দ্যাট ক্যারি ব্লাড ইজ কল্ড ব্লাড ভেসেল, এটাকে আমরা কি বলি? ব্লাড ভেসেলস বলি। নেক্সট হচ্ছে নার্ভ, ঠিক আছে, নার্ভস, NERVES নার্ভস, থিন thread like tube that carry messages to and from the brain, thin patla thread like tube that carry messages to and from in the brain, that is হচ্ছে মানে আমাদের ব্রেইনে যে সমস্ত খবরগুলি পৌঁছায়, ইনফরমেশনস গুলি দেয়, that all are with the help of নার্ভের সাহায্যে আমরা বিভিন্ন রেসপন্সগুলি পাচ্ছি, ঠিক আছে। সো রিকল দিয়ে আমরা কি পড়েছি সেটা আবার একটু রিকল করে নিই। The muscular system consists of all the muscles attached to the bones. The respiratory system consists of nose, lungs and the windpipe. Respiratory system এই তিনটে আছে কি? Nose, lungs and the windpipe আছে। The digestive system consists, digestive system এ কি আছে? সেটা হচ্ছে mouth, food pipe, stomach, intestine, small intestine, large intestine and anus. Next, circulatory system consists of কি আছে? Heart, blood and blood vessel. Next, the nervous system consists কি আছে? Brain আছে, the spinal cord and the nerve. Brain, spinal cord and the nerve, এই তিনটে আছে। লাস্ট হচ্ছে excretory system helps in removing, কি করতে সাহায্য করে? আমাদের শরীর থেকে আনডাইজেস্টেড পার্ট, যেটাকে আর হজম করা যাচ্ছে না, সেগুলাকে excretory system দিয়ে বের করে ফেলি। Okay? Now we go to the exercise, that is MCQ. Which of the following organ is a part of digestive system এর part? কি দিয়েছে? হার্ট দিয়েছে, লাংস দিয়েছে, স্মল ইন্টেস্টাইন এন্ড কিডনি। তাহলে বলো কি হবে আনসার? Yes, you are right. The answer will be small intestine. Answer will be small intestine. Which of the following organ store urine before passing it out? কোন অর্গানটা আমাদের ইউরিনটা স্টোর করে রাখে? সো অপশন হিয়ার কিডনি, ureters, urinary bladder and anus. Again, you are right. This is the option C, urinary bladder. Urinary bladder এ আমাদের ইউরিনটা স্টোর করা থাকে। Next one is, which of the following system gives shape to our body? কোনটা আমাদের বডি শেপ দেয় বডিতে? তাহলে none other than this is the answer B. Answer B, that is skeletal system. Skeletal system আমাদের বডি স্ট্রাকচারটা তৈরি করে, skeletal system মানে হাড় গোড় দিয়ে। অপশন হচ্ছে B, skeletal system. Next one is, which of the following is not a sense organ? এটা আমাদের সেন্স অর্গানের মধ্যে পড়ে না। আই সেন্স অর্গান, ইয়ারও সেন্স অর্গান, নোজও সেন্স অর্গান, তাহলে রইল কি? হ্যান্ড। হ্যান্ড আমাদের সেন্স অর্গান না, অ্যাকচুয়ালি স্কিন হবে সেন্স অর্গান। সে শরীরের যে কোনো চামড়া, যে কোনো জায়গার চামড়া, সেটা হচ্ছে সেন্স অর্গান। এখানে চিমটি কাটলাম ব্যথা পাই, নাকে চিমটি কাটলাম ব্যথা পাই, গলায় চিমটি কাটলাম ব্যথা পাবো। তো স্কিন দিয়ে আমরা ফিল করতে পারি। তো পুরো শরীরে স্কিন আছে, স্কিন দিয়ে। Next, fill up B number. The excretory system removes wastage from our body. তাহলে কি বের করে দেয়? ওয়েস্টেজ, যেগুলি আমাদের দরকার নেই। Next, 2 number. The spinal cord is a part of the কোন সিস্টেম? স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের, স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের পার্ট।
স্পাইনাল কর্ড হচ্ছে নার্ভাস সিস্টেমের পার্ট। নেক্সট ওয়ান ইজ দেয়ার আর 206 বোনস, BONES, বোন, সেটা আমাদের অ্যাডাল্ট হিউম্যান বিং এ যদি আমরা বলি অ্যাডাল্ট হিউম্যান বিং এর 206টা বোন আছে, মানে হাড্ডি বা হাড়। দ্য আনডাইজেস্টেড ফুড, 4 নাম্বার, দ্য আনডাইজেস্টেড ফুড গোজ আউট অফ দ্য বডি থ্রু দ্য, কোনটা দিয়ে বেরিয়ে যায়, যেটা দিয়ে আমাদের আনডাইজেস্টেড ফুডটা বেরিয়ে আমাদের বডি পার্টের পেছন দিকে যে পার্টটা, দ্যাট ইজ ইয়েস ইট ইজ অ্যানাস, ANUS, অ্যানাস, যেটা দিয়ে বেরিয়ে যায় আনডাইজেস্টেড পার্টগুলো। সো এবার হচ্ছে ট্রু ফলস। Food travels from mouth to stomach through the food pipe. Food travels from mouth to stomach through food pipe এর সাহায্যে food travels করে মাউথ থেকে স্টোমাক through the food pipe, সেটা ট্রু হবে, সেটা সত্যি ট্রু। 2 নাম্বার, the excretory system helps in producing babies. Excretory system producing babies করে, এটা ফলস হবে, সেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের বেবিজ প্রডিউস করে, সেটা ফলস হবে। নেক্সট হবে the heart pumps blood through the tube. The heart pumps blood through tubes called nerves, সেটা কি হবে, ফলস হবে, ঠিক আছে। 4 নাম্বার, the air that we breathe out is called exhaled air. যে এয়ারটা আমরা ব্রিথ আউট বের করে ফেলি সেটাকে exhaled air, ইয়েস এটা ট্রু হবে, কারণ যেটা ভেতরে প্রবেশ করে সেটাকে বলি inhaled air, inhaled air বলি। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড দেওয়া আছে, যদি তোমরা এগুলি বাড়িতে করবে, কিন্তু দেখি আমি, দ্য পয়েন্ট ওয়্যার উই 2 or more bones meet, যে পয়েন্টে, ডি এর 1 আনসার, দ্য পয়েন্ট ওয়্যার 2 or more bones met, আনসার হবে জয়েন্ট, JOINT, জয়েন্ট, ঠিক আছে, জয়েন্ট। নেক্সট 2 নাম্বার, ব্রেকিং ডাউন অফ ফুড into simpler form to provide energy. Breaking down of food into simpler form of provide energy, যেটাতে আমরা এনার্জি পাই, ব্রেকিং ডাউন অফ ফুড, সেটা ডাইজেস্টিভ সিস্টেম হবে আই থিঙ্ক, বা ডাইজেশন, সেটা কি বলবো আমরা, ডাইজেশন। So answer will be digestion. Next one, the air we breathe in, 3 number, the air that we breathe in, answer হবে inhaled air, answer হবে inhaled air, answer will be inhaled air। 4 number, red fluid inside the body that carries oxygen, সেটা হচ্ছে blood, red fluid ঠিক আছে। সো মোটামুটি আমাদের সবগুলোই হয়ে গেছে। আমি এখানে আজকে পুরো চ্যাপ্টারটা ভালো করে ডিসকাস করে দিলাম, প্রত্যেকটা আমাদের অর্গানসগুলোকে ভালো করে পড়তে লাগবে, ঠিক আছে। যেরকম আমাদের হোয়াট আওয়ার বডি ইজ মেড আপ অফ স্কেলেটাল সিস্টেম দিয়ে তৈরি, এগুলি ভালো করে পড়বে। বিভিন্ন অর্গান সিস্টেম, যে 8টা অর্গান সিস্টেম আছে সেই 8টা অর্গান সিস্টেমের নামগুলি মুখস্থ করবে। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কী কী অর্গানগুলি আছে এগুলি ভালো করে পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা অর্গান সিস্টেম যেগুলি নামগুলি পড়বে ভালো করে, ঠিক আছে। এবং কী কী অর্গানগুলি কী কী কাজ আমাদের হেল্প আসছে সবগুলি, যেরকম ডাইজেস্টিভ সিস্টেম হোক, সার্কুলেটরি সিস্টেম হোক, নার্ভাস সিস্টেম হোক, প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন ভালো করে মনোযোগ দিয়ে পড়তে লাগে, সো দ্যাট ইউ ক্যান গেট ইজিলি অল আনসার্স ইন দ্য স্কুল। সো নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে ওয়ান ওয়ার্ডসগুলি দিয়ে দেবো। সো
সো টিল দেন এই চ্যাপ্টারটা আজকে দুবার তুমি আমার ভিডিওটাই শুনবে, তোমরা আমার ভিডিওটা দুবার শুনবে, 2 টাইম শুনবে, এন্ড এরপর তোমরা পুরো চ্যাপ্টারটা পড়ে নেবে। সো নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারে 1 ওয়ার্ডস করে দিয়ে দেবো, ঠিক আছে? সো further any assistance, go through, read the chapter very carefully. Till then, thank you so much. Take care. Bye bye.